আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, দাসত্ব গোলামি করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা নামাজের ভিতরে কয়বার তেলাওয়াত করে? কথা বোঝেন নাই? একবার না বারবার? দিনের ভিতরে কয় ওয়াক্ত নামাজ পড়েন? আমি প্র্যাকটিক্যালি আলোচনা করতে ভালোবাসি। সন্ধ্যা থেকে আবার ফজর, ফজর থেকে সন্ধ্যা মোট কয় ওয়াক্ত হয়? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ কত রাকাত আছে? আর পরে নফল কত রাকাত আছে? সুন্নত কত রাকাত আছে? ওয়াজিব কত রাকাত আছে? আপনার চাঁদ আওয়াবিন কত রাকাত আছে? তাহাজ্জুদ পড়েন অনেক রকম। শুকুর গুজারের সালাতুল হাজাতের নামাজ আছে, শুকরিয়াতার নামাজ আছে, যতগুলো নামাজ আছে সমস্ত নামাজের ভিতরে বান্দাকে কিন্তু এই সূরাটাকে বাদ দিতে পারে না। এই সূরাটার এই আয়াতটাকে কিন্তু কোনোদিন খণ্ডাইতে পারে না। কথা বলেন পারে? প্রত্যেক ওয়াক্ত নামাজের ভিতরে বান্দা তেলাওয়াত করতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা বলে, ইবাদত করি তোমার, দাসত্ব করি তোমার, গোলামি করি তোমার, আল্লাহ তাআলা সাহায্য চাই তোমার কাছে। কিন্তু বলেন তো দেখি, এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের অর্থ কি আমরা জানি? দাসত্ব কাকে বলে? দাসত্ব হচ্ছে আল্লাহ যেটাকে বলেছেন হ্যাঁ এটা করতে হবে, এটা জীবন থাক আর যাক, এটাকে ছেড়ে দেওয়া যাবে না, এটাকে পালন করতে হবে। যেটাকে বলেছে না ওটা হারাম, জীবন গেলেও, জীবনের মায়া ত্যাগ করে হলেও সেটা আমাকে বর্জন করতে হবে। এটার নাম হচ্ছে দাসত্ব। এই দাসত্ব শুধু মনে করেন যে মসজিদ পর্যন্ত তা না, সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষগুলোর পিছনে দাঁড়াবেন, এটাও দাসত্ব, এটাও আল্লাহর ইবাদত। ইবাদতের বেশ কিছু সংজ্ঞা আছে। নামাজ এক প্রকারের ইবাদত, রোজা এক প্রকারের ইবাদত, এরপরে কালেমা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো আর এক প্রকারের ইবাদত। সম্পদ বেড়ে গেছে, নেশাব পরিমাণ মাল হয়ে গেছে, যাকাত দেওয়া এটাও ইবাদত, এটা ফরজ ইবাদত। এরপরে আপনার 1 বছর অতিক্রম করবে, সংসারের যাবতীয় খরচ খরচা মেটানোর পরেও আপনার টাকা আছে, আপনি হজে গেলেন না, আপনি একটা ইবাদত খণ্ডন করলেন, এটা একটা ফরজ বিধান ছেড়ে দিলেন। মনে রাখবেন, এটা হজ করলেন, ইবাদত হলো, ফরজ আদায় হলো। আপনি মানুষের পাশে পাশে দাঁড়ালেন, অসহায় মানুষকে, তা আপনার কাছে যা আছে সেখান থেকে নিয়ে আপনি যা যা দিলেন সবগুলো ইবাদত। মোট কথা হলো যেগুলো ভালো কাজ, ভালো কাজগুলোই হচ্ছে ইবাদত। তাহলে ইবাদত করি কার? ইবাদত কার করি? আমরা সাহায্য চাইব কার কাছে? ইবাদত যদি আল্লাহর করি, সাহায্য আমাদের আল্লাহ করবেন। মুসলমান ভাইরা আমার, মুসলমানরা যখন আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বিধান হয়েছে জিহাদ করা লাগবে। জিহাদ হয়েছে কি হয় নাই? কথা বোঝেন নাই বোধ হয়। ইমানটা প্রগর থাকা লাগবে, মজবুত থাকা লাগবে। ইয়্যাকা না'বুদু, যেহেতু আমার জীবনকে আল্লাহর জন্য সুপর্দ করে দিয়েছি, আমার আল্লাহর জন্য আমাকে যা যা, আমার আল্লাহ আমার জন্য যা যা করণীয় রেখেছেন আমাদের সব করা লাগবে। ছোট্ট একটা উদাহরণ দেই। বিশ্বনবী যা যা বলেছেন সাহাবীরা তাই মেনেছেন, এটার নাম ইবাদত। নবীজি যদি বলতেন এখানে সারা দিন সারা রাত বসে থাকো, কোন সাহাবীরা ওঠা বসার ক্ষমতা রাখতো না। ইবাদত এমন একটি বিষয় যারা আল্লাহকে আল্লাহ মেনেছে, আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে, রবের
পাঠানো যেই বিধানটা আছে এই বিধানের বাইরে কোনো ব্যক্তি নড়াচড়া করার ক্ষমতা রাখে না। আমার ভাইয়েরা, মুতার জিহাদের একটি ইতিহাস তুলে ধরছি। ইবাদত কাকে বলে? রবকে রব মেনে নেওয়া কাকে বলে? সাহায্য চায় কার কাছে? বান্দারে, মুসলমানদের ইতিহাসের ভিতরে আপনি খুলে দেখেন, তারিখুল ইসলাম যদি ছোট্টবেলায় পড়ে দেখবেন, সিরাত ইবনে হিশাম খুলে দেখবেন, মুসলিম মিল্লাতের যেই ঐতিহাসিক কিতাবগুলো লিখেছেন, আপনারা একটা আবার তাদের কিতাবগুলো খুলে খুলে দেখবেন ঈমান কাকে বলে। আর ঈমানের প্রতি অবিচল থেকে তারা যেই ইবাদতের পরিচয় দিয়েছে, গোলামের পরিচয় দিয়েছে, দাসত্বের পরিচয় দিয়েছে, এই পরিচয় দিতে গিয়ে তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সন্তানকে ইয়াতীম করেছে, স্ত্রীকে বিধবা করেছে, দেশান্তর হয়েছে, হিজরত করেছে। কিসের জন্য? রবকে খুশি করার জন্য। কারণ দাসত্ব করে কার? আওয়াজটা বলেন, দাসত্ব করে কার? যদি আল্লাহর গোলামি যদি তার জীবনের স্বপ্ন চাওয়ার পাওয়া হয়, তাহলে আল্লাহ যা বলেছেন তার থেকে বান্দা কিঞ্চিত পরিমাণ সরে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। আপনার কি কষ্ট পাচ্ছেন? আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহকে রব, নবীকে নবী মেনেছেন, আর নামাজের ভিতরে স্বীকৃতি দিয়েছেন ইয়াকা না'বুদু, ইবাদত করি তোমার, সাহায্যও চাই তোমার কাছে। মুসলমানদের সাহায্য আমার আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুতার জিহাদ, উহুদ জিহাদ, বদরের জিহাদ হয়েছে। বদর সর্বপ্রথম হক আর বাতিলের প্রথম যুদ্ধ। কোথায় 313 আর কোথায় 1000-এরও অধিক কাফের মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন কম সাহাবী 313 জনকে বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা শক্তি দিয়া জিহাদ করেছেন, আল্লাহর ঈমান দিয়া জিহাদ করেছে, আল্লাহর দেয়া ঈমান দিয়া জিহাদ করেছে। কারণ ইবাদত করছেন কার? আর ওই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য করেছেন যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কে? মুতার জিহাদের ছোট্ট একটি ঘটনা উদাহরণ দেই। প্রত্যেকটি কাজ মুসলমানের জন্য এটা হচ্ছে ইবাদত। ইবাদত যদি আল্লাহর করা যায়, সাহায্য আল্লাহ অনিবার্য করবেই করবে, কোনো প্রকারের সন্দেহ নাই। মুসলমানদের ইতিহাস, মুসলমানরা কোনোদিন পরাজিত হয় নাই, হয়েছে। কারণ মুসলমানরা এক আল্লাহর গোলামি করে। আর বিধর্মীরা কোন জায়গায় হিন্দুদের কাছে বসলে বোঝা যায় তারা একজনের ইবাদত করে না, একজনের বন্দেগী করে না, অন্তত পক্ষে 33 কোটি দেবতার পূজা করে। কথা কয় না? এই যে নব্য একটা পূজা হয়ে গেল, সেই পূজার ভিতরে দেখবেন শুধু কি সরস্বতী, কালী, লক্ষ্মী, রাম, অমক তমক, এই সেই এদেরকে পূজা করা হয়েছে। আগের বলাই হয় 12 মাসে 13টা পূজা করা হয়। কথা কয় না? আগের এক এক দেবতার এক এক ক্ষমতা, আর সব কিছু ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে যিনি পৌঁছান তিনি হচ্ছেন আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? খাদ্যের জন্য আমার খাদ্যের প্রয়োজন, আমি কার কাছে যাই? কথা বলেন না? আমার সন্তানের লেখাপড়ার জন্য, জেহেন বৃদ্ধি করার জন্য যার কাছে যাই তিনি কে? বিপদে পড়েছেন, মুসিবতের ভিতরে পড়েছেন, যার কাছে চান তিনি কে? কথা বলছেন নাই বোধ হয়? আল্লাহর নাম নিতেও আপনাদের কষ্ট হয়। নামাজের ভিতরে স্বীকৃতি দিয়েছেন ইবাদত করি আপনার, সাহায্য চাই কার কাছে? কিন্তু ওরা কি তাই চায়? জ্ঞানের জন্য চায় লক্ষ্মীর কাছে, সমস্ত বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য চায় আর এক ঠাকুরের কাছে, মিছিল মিটিং দমন করার জন্য আর এক নেতার কাছে। আছে না নাই? মুসলমানদের রব হচ্ছেন একজন আল্লাহ। তিনি হর হামেশা সকল মানুষের হৃদয়ে বিরাজমান। তিনি যখন আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কেমন দেনেওয়ালা, আমার আল্লাহ কেমন উপস্থাপনওয়ালা, আমার আল্লাহ বোঝাচ্ছেন আমি হচ্ছি রব, আমি হচ্ছি এমন আল্লাহ, আমার ক্ষমতা হলো
যখন যেখানে যতটুকুন প্রয়োজন আমি আল্লাহ তখন সেখানে ততটুকুন বানানোর ক্ষমতা রাখি, এই জন্য আমি আল্লাহ।